ওদের যা খুশি ওরা তা করবে। না, ওদের কুরুচিটাই বদলা দিতে হবে। পারবেন না? পারবে, পারবে স্যার, পারবে। এটা আমেরিকা নয়, এটা ভারতবর্ষ। এখানকার মানুষ গড়ার কামারশালায় তৈরি হচ্ছে। একদল ইস্পাতের মানুষ, তারা তারা আপনাদের ভেলকিতে আগুন ধরিয়ে দেবে। ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না। ওই ওই পায়ের তলায় আছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি? হ্যাঁ, আগ্নেয়গিরি। ওই ভিসুভিয়াসের নাম শুনেছেন? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মারাত্মক আগ্নেয়গিরি, যার গলন্ত লাভার সাথে চাপা পড়ে গেছে আমাদের সুন্দর শহর পম্পাই। স্যার, লোকটা কি সত্যি পাগল? শুনুন, শুনুন স্যার, শুনুন। সূর্যের সীমা অতিক্রম করে গলতে শুরু করেছে বিপ্লবের লাভা। বিকৃত ফ্যাশনের জল ছিটিয়েও কি আর ঠেকিয়ে রাখা যাবে না? ক্ষুধা, ক্ষুধার আগুন জ্বেলে উঠেছে। এক্ষুনি ঘটবে ভীষণ বিস্ফোরণ। তারপর তারপর আমাদের সুখের পম্পাই, স্বপ্নের খেলাঘর, ওই লাভার তলায় কবর হয়ে যাবে, কবর হয়ে যাবে, কবর হয়ে যাবে। শালা, চল শালা, তোকে আজ পাগলা গারদে দেবো। পাগলা গারদ? আমাকে আমাকে পাগলা গারদের ভয় দেখাচ্ছেন? না না, উপায় নেই, উপায় নেই স্যার, উপায় নেই। এই জোর করে শ্রীমতী পৃথিবীকে অপারেশন করলে কি হবে? ওই কংস সরকারের কারাগারে উপসে বিংশ শতাব্দীর অনেক আগেই তা প্রসব করেছে তার অষ্টম গর্ভজাত সন্তান। গণ আন্দোলন, গণ আন্দোলন। শালা শুয়োরের বাচ্চা, কি করবেন? ওই আলম মাস্টারের মতো অবস্থা। আলম মাস্টার? ওটা আলম মাস্টারকে খুঁজে পাবেন আপনারা। আলম মাস্টার কি একটা? না, ভারতের মাটিতে, ভারতের মাঠে, ভারতের ঘাটে, কলকারখানায় অবিরাম তৈরি হচ্ছে অসংখ্য আলম মাস্টার। আর সেই সব শুয়োরের বাচ্চাগুলোকে শায়েস্তা করে দিতে রেডি হয়ে গেছে লাঠি, গুলি আর টিয়ার গ্যাস। ওর বানালে নানা শোষক শ্রেণী হোক, তোমরা তা পারবে না। বিবর্তনে চাকা ঘুরবেই, দুর্বার বেগে ছুটে আসবে গণ অভ্যুত্থানে জোয়ার, ভেসে যাবে তোমাদের দুঃস্বপ্নের মানি। মানি, মানি, মানি। এ তো মানি নয়। কিছু মনে করবেন না বাবু, আমি ভেবেছিলাম আমার মানিক। মানিক? হ্যাঁ, মানিক। না না, সে তো অন্য সমাজে, কিন্তু এ মানিক। আমার ভাই, জানেন আমার ভাই, তাকে আপনি দেখেছেন? না না। কি আশ্চর্য, আজ 1 মাস হয়ে গেল আমরা কলকাতায় এসেছি। কত খুঁজলাম, কত মানুষকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউই মানিকের সন্ধান দিতে পারলো না। এই কলকাতার বিশাল জনারা নেই, কে কার খোঁজ রাখে বলুন? তা ঠিক, তা ঠিক। তবে আপনি তো অনেক জায়গায় ঘোরেন, যদি দেখেন আমার ভাই মানিককে, তাহলে তাহলে দয়া করে একটু জানিয়ে দেবেন। কিন্তু তাকে আমি চিনবো কি করে? দেখবেন, দেখবেন সুন্দর চেহারা, টকটকে ফর্সা গায়ের রং, টানা টানা বড় বড় চোখ, মাথায় কুঁকড়ানো চুল, আর কপালে কপালের ডান দিকে না একটা বড় তিল, আর বাঁ দিকের গালে একটা কাটা দাগ। বড় বউ। ওগো,
তোমার মনে নেই কাজল পড়ে কাজল লতাটা তুলতে ভুলে গেছিলাম মনে পড়ে গিয়ে ওর গালটা কেটে গিয়েছিল। লক্ষ্মী, কে লক্ষ্মী? আমি না, না গো না, সে লক্ষ্মী মরে গেছে। সে লক্ষ্মী বেঁচে ছিল কাজল গায়ের মাটিতে। সে লক্ষ্মী তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিত, শাক বাজে সন্ধ্যাকে বরণ করে নিত, আর মন্দিরে দেবতাকে প্রণাম করে বলতো, ওগো ঠাকুর তুমি সবার মঙ্গল করো, সবার দিদি, কাঁদবেন না দিদি, কাঁদবেন না। চোখের জল মুছে অভিশাপ দিন তাদের, যারা ওরই অতি মুনাফার করা চালিয়ে কেড়ে নিয়েছে গলা ভরা ধান, পুকুর ভরা মাছ আর বুক ভরা শান্তি, যাদের বুর্জুয়া অর্থনীতি ভারসাম্যহীন অব্যবস্থার ফুৎকারে আপনার মতো শত সহস্র লক্ষ্মীর কল্যাণ মন্ত্রে জ্বালা সন্ধ্যা প্রদীপ নিভে গেছে, হারিয়ে গেছে অফুরন্ত শান্তির হাসি, মরে গেছে মন। যেমনের মণিকোঠায় ছিল কত আশা, কত ভালোবাসা, কত ভালোবাসা। কত আশা ছিল, কত আশা করেছিলাম, কিন্তু কিছুই হলো না বড় বউ। এই মরুভূমি থেকে এক বুক পিপাসা নিয়ে আমি সাগরের দিকে ছুটে গেলাম। সাগরের উত্তাল তরঙ্গ আমায় হাতছানি দিয়ে ডাকলো, অঞ্জলি ভরে সে জল মুখে তুলতেই, কিন্তু না, পিপাসা মিটলো না বড় বউ, পিপাসা মিটলো না। কারণ সাগরের সবটুকু জল নোনা নোনা। ওগো তুমি কাঁদছো? বুকের ভূমিকম্পে বুকের মাটি ফেটে চৌচির হয়ে গেছে বড় বউ। একি জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে। যাবেই তো বড় বউ, যাবেই তো। গোলাপ, গোলাপ কোথায়? সে কি ঘুমোচ্ছে? না না, ওরা ঘুমোতে দিল না। গোলাপ বাবা বললে বাড়ি থেকে বেরিয়ে যা। তা তো বলবেই রে গোলাপ, তা তো বলবেই। মানুষ যে আজ অনেক বেঈমান হয়ে গেছে, কিন্তু কিন্তু আমি এদের জন্য কি না করেছি। ওগো সেদিনের কথা তুমি ভুলে যাও, আজ যে তুমি পথের ভিখারি। জানো বাবা, পথের ধারে আস্তে আস্তে না কাকুর মতো একজন লোককে দেখেছিলাম, কিন্তু ধরতে পারলাম না। কি হবে, আমরা যে মরে যাব। না রে গোলাপ না। মাত্র মাত্র 2 দিন বেঁচে থাক গোলাপ। বড় বউ, মাত্র 2 দিন যেমন করে হোক বেঁচে থাকো। আমি মাত্র 2 দিনের ছুটি নিয়ে তোমাদের কাছে যাচ্ছি। ছুটি নিয়ে কোথায় যাবে বলো? ছুটি নিয়ে কোথায় যাবে? ভিক্ষা, ভিক্ষে করতে যাবে? তুমি তুমি ভিক্ষে করতে যাবে? এই ভিখারির দেশে ভিক্ষে দেওয়ার কেউ নেই বড় বউ। তাই তো বাবুদের দুয়ারে দুয়ারে কেঁদে কেঁদে বলবো, কে বলবে? বাবু গো, আমায় চাকর রাখবেন বাবু, আমায় চাকর। ওগো তুমি সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সোনার শিকল কেটে দিয়ে সে পাখি আমার যায় উড়ে যায়। ভাবিনি এই যে আশা, এ কি পরিণাম কি চেয়েছি আর, কি
প্রদীপ জ্বালিতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে ওরে ওরে পিছু রাখিস না, এবারের বড় কর্তা তীর্থ করতে যাচ্ছে, পিছু রাখিস না বাবা। বাবা যদি কাকুর দেখা পায়? ওরে না, ওরে না, লোহা হারানে খুঁজে পেত, কিন্তু মনে হারিয়েছে, যে মনে হারিয়েছে, সে খুঁজে পাবে না, কিছুতে খুঁজে পাবে না, কিছুতে না, কিছুতে না। মানিককে পেয়েছিলাম, তাই সারা ছাতিমপুর অঞ্চল আজ আমার কন্ট্রোলে। না হলে ইডিয়েট আলম মাস্টারকে হটাবার শক্তি আর কারো ছিল না। পাপিয়ার অভিনয় আর মানিকের মন্ত্রণা আমার জয়ের পথটাকে আরো সহজ করে দিয়েছে। সারা ছাতিমপুর অঞ্চল আজ সূর্যশঙ্কর চৌধুরীর নামে পাগল। এখনো কিছু মানুষ আলম মাস্টারকে চায়, তারা বলছে তারা কি বলছে? বলছে চৌধুরী সাহেবকে আমরা ভোট দেব না। তাদের বাবা ভোট দেবে। সে কি স্যার? টাকা ছুঁড়ে মারো শিশির, টাকা ছুঁড়ে মারো। শোনো শিশির, একটা ভোট যেন বিপক্ষ শিবিরে না যায়। যে গ্রামে দেখবে অনেক বেকার ছেলে, তাদের চাকরির লোভ দেখাও। আর যারা কম মাইনে পায় তাদের বলো মাইনে বাড়িয়ে দেওয়া হবে। আর তাই নয়, যেখানে দেখবে অনেক বেকার যুবক যুবতী, লাইব্রেরি নেই, তাদের লাইব্রেরির লোভ দেখাও। শিশির, লাইব্রেরির লোভ দেখাও। শুধু তাই নয় স্যার, আমি অনেক কিছু দেবো প্রস্তাব দিয়েছি। যেমন বলেছি মাস্টারি পাইয়ে দেব, নলকূপ বসিয়ে দিব, জলসেচের জন্য প্রতি ঘরে ঘরে একটা পাম্প মেশিনের ব্যবস্থা করি। শুধু তাই নয় শিশির, শোনো, যেখানে দেখবে এপারে গ্রাম ওপারে গ্রাম, মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, তাদের বলবে নদীর উপর পোল বানিয়ে দেওয়া হবে। আর ক্যানেলহীন অঞ্চলে বলবে ক্যানেলের জন্য দরখাস্ত করে দিয়েছি। আরে ভোট পর্ব মিটে গেলে রাস্তার ক্যানেলের কাজ শুরু হয়ে যাবে। কিন্তু স্যার, ভোটের পর কি হবে স্যার? তার মানে লোভে পড়ে তোরা ভোট দেবে, যখন দেখবে কিছুই পেলাম না, তখন তখন বাড়িতে দেখা করতে এলে দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলবো সময় নেই। এটাই নিয়ম শিশির, এটাই নিয়ম। ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে ধর্ণা দেব, হাত জোড় করে তাদের কাছে ভোট ভিক্ষা করব। কিন্তু ভোটের পর আর তাদের কথা মনে রাখলে চলবে না শিশির। ও ভালো কথা, পোস্টার ছাপানো হয়েছে, হ্যাঁ স্যার। হ্যান্ডবিল, আগে হ্যাঁ, আমার জীবনী। আগে না, কালই সেটা প্রেসে দেব। কিন্তু কি লিখবো স্যার? কি লিখবে? তাহলে মন দিয়ে শোনো শিশির। বলুন। লিখবে, বন্ধুগণ, আসন্ন নির্বাচনে আমি সূর্যশঙ্কর চৌধুরী আপনাদের প্রার্থী হইবার যোগ্যতা অর্জন করিয়াছি। ইহা আমার চরম সৌভাগ্য। আমি অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ সন্তান। মানুষের সেবা করাই আমার একমাত্র কাজ। সারা জীবন আমি মানুষের সেবা করতে চাই। এই বিরোধী পক্ষের মুখে আমার সম্পর্কে যাহা শুনিতেছেন তাহা সর্বৈব মিথ্যা। ব্রিটিশের রাজত্বে আমার একবার দ্বীপান্তর হইয়াছিল। অতএব আমি চাই এই নির্বাচনে আপনারা বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করে বাকি জীবনটা আপনাদের সেবা করবার সুযোগ করিয়া দিবেন। ইতি ভবদীয় শ্রী সূর্যশঙ্কর চৌধুরী। কথাটা মনে থাকবে। আগে হ্যাঁ, নিশ্চয়ই। আরেকটা কথা, বলুন স্যার। ওই ফুলকি বলে যে সাঁওতাল মেয়েটা আছে না, ওকে তোমরা ঠান্ডা করে দিতে পারছো না। শুধু ফুলকি কেন স্যার, এই শিশির ব্যানার্জি আপনার জন্য সব করতে পারে। সাবাস শিশির, সাবাস।
এই তো চাই। শোনো শিশির, বলুন। এই ইলেকশনে আমি যদি জিতি, তার ক্রেডিটটা কিন্তু শুধুমাত্র তোমার। মন দিয়ে কাজ করে যাও শিশির, মন দিয়ে কাজ করে যাও। ছলে বলে কৌশলে ভোটগুলো আমাদের আদায় করতে হবে। ভোট পেলেই জয়, আর জয় হলেই মন্ত্রী, আর আমি মন্ত্রী হলে তুমি হবে আমার পিএ, আই মিন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মন্ত্রীর পিয়ে মানে আকাশে চাঁদ হাতের মুঠোয়। কিন্তু কিন্তু শয়তান সূর্য শঙ্কর ভোটে জেতার পর আমাকে মনে রাখবে তো? রাখে ভালো, না রাখে আমিও বুঝিয়ে দিব আমার নাম শিশির ব্যানার্জি। কি বোঝাবে দাদা? চৌধুরী সাহেব তোমাকে অনেক আগে বুঝে নিয়েছে। আমিও বুঝে নিয়েছি চৌধুরী সাহেবকে। কিন্তু আমি যে আর বোঝা বইতে পারছি না দাদা। কিসের বোঝারি ছবি? মিথ্যের বোঝা দাদা, মিথ্যের বোঝা। তার মানে? আমি আড়াল থেকে শুনলাম ওই চৌধুরী সাহেবের সবকিছু মিথ্যে, একটা কথাও সত্যি নয় দাদা। তাতে তোর কি? চাকরি করছিস, পয়সা পাচ্ছিস, ব্যাস কোনো কথা নেই। আছে দাদা। কি বলতে চাস তুই? তুমি বুঝতে পারছো না দাদা? তোমার তো চোখ আছে, লক্ষ্য করে দেখো। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। বলতে তোকে হবে না, আমি সব জানি। জানো? হ্যাঁ হ্যাঁ জানি। তাহলে জেনে শুনে আমাকে তুমি অন্ধকারে ঠেলে দিচ্ছ দাদা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, কারণ ভিখারির মতো বাঁচতে চাই না। তাহলে কি তুমি রাজা হতে চাও? হ্যাঁ হ্যাঁ চাই চাই চাই, বাঁচার হেসে খেলে বাঁচতে চাই, আনন্দে বাঁচতে চাই। তাহলে সে পথে তুমি একা এগিয়ে যাও। আর তুই? আমি তোমার সঙ্গে যাব না। যাবি না? ফোন করবো তোকে, আমি গলা টিপে মারবো। দাদা! ওরে ওরে বোন, মঙ্গল ব্যানার্জির রক্তে আমাদের জন্ম। যাদের জনম এদেশের বুকে দিয়ে গেছে তার তাজা বুকের রক্ত। সত্যের পথে চলে, আলোর পথে চলে, সত্যের সেবা করে, ন্যায়ের আদর্শে থেকে কি পেয়েছে বল বল হতে পারে বল। বাহ বাহ, চমৎকার! আপনি কি হলো? আমাকে দেখে চমকে এইভাবে দুজন দুদিকে সরে গেলে কেন? না মানে? মানে তোমরা প্রেমের তুফানে ভেসে যাচ্ছিলে বুঝি? চুপ করুন। কি এত সাহস? সামান্য একটা কেরানি হয়ে, সামান্য একটা নাশ হয়ে পাপিয়া চৌধুরীকে হুমকি? ওই দাদাকে বলে তোদের আমি হানিমুনে যাওয়ার ব্যবস্থা করছি। আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি? হ্যাঁ হ্যাঁ ভুল বুঝছেন, কারণ নিজের জীবনের মাপকাঠি দিয়ে সবাইকে মাপতে যাবেন না। শাট আপ স্কাউন্ডারেল! সাবধান সাবধান, পাপিয়া যাবে। ওজন করে কথা বলুন। কি সামান্য একটা কেরানি হয়ে আমাকে হুমকি? যত সব! হ্যাঁ হ্যাঁ চাকর, আমি কেরানি, তবে ওই চৌধুরী সাহেবের, তার এই ফিরিঙ্গি বোনের নয়। হোয়াট? ওরে কে আছিস? আমার চাবুক! হুঁশিয়ার হুঁশিয়ার পাপিয়া যাবে। এই চাবুকের ভয় শিশির ব্যানার্জিকে দেখাবেন না। যে চাবুক ধরে আপনারা যাকে তাকে ভয় দেখাচ্ছেন, সেই চাবুকের গোড়ার দিকটা বর্তমানে আমার হাতে। চলি পাপিয়া দেবী, নমস্কার। আচ্ছা, আমি তোর ব্যবস্থা আমি করছি। আগে হলে আরো ভালো হতো। আচ্ছা, এতদিন তুমি বলনি কেন? বলো কেন বলনি? ওই জানোয়ারটা তোমার? না, ও কথা বলবেন না। ও জানোয়ার লম্পট নয়। তাহলে ওকে, ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? পূজার স্নেহে। সিস্টার! ওর সাথে আমার রক্তের সম্পর্ক। খেয়ালি রেখে তুমি স্পষ্ট করে বলো। পারবো না দিদি, পারবো না। সোজা কথার পথ যে ভীষণ শক্ত। সোজা কথার পথ যে ভীষণ শক্ত দিদি, আমি বলতে পারবো না। সরলতার ঠিকানা যে বন্ধুত্ব। কি তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি একটা শিক্ষিতা মেয়ে। না না না,
আমি শিক্ষিত নয়, আমি গেও। আমার জীবনে শুধু অভিনয় ভরা। তোমার দুঃখটা কোথায় বলো? জীবনে আর তোমার শান্তি? মরণে। তোমার আমি বিনা বাজিয়ে উঠে সেই অলোক তারাগা চরণে। কে? তুমি এখানে? আমি এখান থেকে চলে যাব। এ কি? আমার চোখে সব অন্ধকার হয়ে আছে কেন? আকাশ মাটি সব আমি অন্ধকার দেখছি কিসে? আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। এ কি? কি হলো? একটা তোমার জন্য না একটা মিষ্টি সংবাদ আছে। এবারে ইলেকশনের পর আমি তোমাকে বিয়ে করে নেব। ও মাই ডার্লিং। তারপর বিয়ে করে তোমাকে নিয়ে আমি দীঘা বেড়াতে যাব। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কি করবো ভালোবাসি? ওরা চলবো ভালোবাসবো, হারবো না কেউ কোনোদিন। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। বাবু আমায় চাকর রাখবেন, বাবু আমায় চাকর রাখবেন। গেট আউট, আই সে গেট আউট। না না বাবু, আমাকে আমাকে একটা কাজ দেন না। কে কে তুমি? আমি আমি যে তোর। তার মানে তুমি কে? আরে তুমি থামো, ওর সঙ্গে এইভাবে কথা বলছো কেন? না, 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 থামলে চলবে না, থামলে চলবে না। হিসেব হিসেব দিতে হবে, হিসেব। হিসেব? আমি ওকে সারা জীবন ঠকিয়েছি, তাই তাই আজ লভ্যাংশের হিসেব দিতে হবে। গোলাপের মাকে মোহনদের বাসায় রেখে আমি চাকরি খুঁজতে গেলাম। 7 দিন ফিরে এসে দেখলাম কি দেখলেন? মোহন মোহন তাদের বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। কত খুঁজলাম, কত চিৎকার করলাম, কিন্তু কেউই সাড়া দিল না, আর তাদের খুঁজেও আমি পেলাম না। যত সব। কি? ও দারোয়ান ডেকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। দারোয়ান একটা ছোট্ট পেঁপড়াকে তাড়াতেই দারোয়ান ডাকতে হবে না মেম সাহেব? আমি নিজেই চলে যাব। তবে যাওয়ার আগে একটা জিনিস আমি জেনে যাব। কি জেনে যাবে? কি জানবার আছে তোমার? বল রে হতভাগা, বল। আমি কান পেতে শুনবো। আমি যে অভিশপ্ত দধিছি, দুঃখের সাগর মন্থন করে আমি যে সবটুকু বিষ পান করেছি রে। এই ভিখারিটাকে আমাদের বাড়ি পুরনো চাকর। চাকর? এ কি? ও লোকটা এইভাবে পড়ে গেল কেন? আর যাবেই তো, বয়স কি কম, ওর কাঁধে চেপে কত খেলা করেছি। অনেকে জানে লোকটা আমাদের
বাড়ির একজন মানুষ করেছে কি না? ও তাই বুঝি? তাই তোমার সঙ্গে ওই লোকটা এত বড় বড় কথা বলছে? সূর্যটা এখনো আকাশ থেকে ছিঁড়ে পড়ে যায়নি তো? বাতাস কি এখনো বইছে? পাখিরা কি এখনো ডাকছে? গাছের ফুলগুলো এখনো কি ডালে ঝরে আছে? তবে কোথায় কোথায় তুমি ভগবান, তোমার সেই সামান্যতম শক্তির প্রকাশ? মিথ্যে মিথ্যে সব মিথ্যে। কি ও কি বলছে? এসো তুমি আমার বাড়িতে এসো, ওখানে বসে আমরা শান্তি ড্রিঙ্ক করব। এসো, চলে এসো। চলে গেল, যাবেই তো, যাবেই তো। এই ভিক্ষে দিও ঠাকুর, ভিক্ষে দিও। টাকা ওচো, কিন্তু রূপও বেশি আছে। স্যার যাক, কি বলবে বলো। সাবধানে থাকবেন কিন্তু স্যার। কোরবান আলী, হ্যাঁ, আপনার পেছনে কিন্তু স্পাই লেগেছে। কোথায় আপনার কি আছে, কোন হোটেল থেকে কোথায় কোন হোটেলে মেয়ে পাচার দিচ্ছেন, কিভাবে ইনকাম ট্যাক্স ফাঁকি দেন, কিভাবে বিদেশে মাল পাচার করেন, তার সমস্ত সন্ধান কিন্তু ওরা পেয়েছে। ওরা কারা? ওরা ওই যে দেশের কতকগুলো পুচকে ছোড়ার দল, যাদের আমরা এক কথায় বলি স্বেচ্ছাসেবক। গুলি করে উড়িয়ে দেব স্কাউন্ডেলদের মাথার খোলে। ওরা জানে না যে কোথায় হাত দিতে এরা এগিয়ে আসছে। ওরা জানে না যে কত টাকার বিনিময়ে কত মানুষকে আমি খুন করেছি। স্যার, আপনি কিছু ভাববেন না স্যার। এই কোরবান আলী থাকতে যে শালা শুয়োরের বাচ্চা আপনার গায়ে একটা ফুলের আঘাত করবে না, সেই শুয়োরের বাচ্চার ধর থেকে এবারে মুন্ডুটা আমি আলাদা করে দেব। স্লো পয়জন কোরবান, স্লো পয়জন। জিনিপিগের বাচ্চাগুলোকে আমি ভয় পাই না। আর রোগের মতো ওষুধ দিতে এই সূর্য শঙ্কর চৌধুরী জানে। আপনি কিছু ভাববেন না স্যার। তাহলে আজকে আসি স্যার। এসো কোরবান। কিন্তু স্যার, আমার টিয়েটা। ঠিক আছে, ওটা পরে নিয়ে নেবে। যাও যাও কোরবান। শয়তান কোরবান আলী, ভোটে জিতে আগে আমি হই মন্ত্রী, তারপর আমার প্রথম কাজ হবে এই দুনিয়ার বুক থেকে তোমাকে সরিয়ে দেওয়া। তুমি আমার অনেক পথের সন্ধান পেয়েছো, তাই তোমাকে আমি আর কিছুতেই ছাড়বো না। ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। এ কি তুমি? হ্যাঁ, কি বলছো তুমি? আমি আর চাকরি করবো না স্যার, আমাকে ছেড়ে দিন। সে আমি বুঝবো কিন্তু কিন্তু আপনি তো সুস্থ স্যার। না। কিন্তু আপনার তো কোনো অসুবিধা নেই স্যার, আমাকে মুক্তি দেন স্যার। না, রোগ আমার কোনোদিন ছিল না ছবি, আর আজও আমার নেই। তোমাকে রেখেছি আমার দেহে রোগ সৃষ্টি করবার জন্যে। কিন্তু আমি কিছু বুঝতে পারছো না তো ছবি? আরে কি করে বুঝবে? আমি তো তোমাকে এতদিন বুঝিয়েই বলিনি। আজ বলুন। বলবো বলবো ছবি, বলবো। আর বলবার জন্যই তো আজ আমি তৈরি হয়ে এসেছি। আর এই হলো বলবার ওষুধ। না স্যার, কেন বুঝছো না ছবি, কেন বুঝছো না? কমসে কম 20-22টা বসন্ত ঋতু, আই মিন স্প্রিং সিজন, তোমার দেহের উপর দিয়ে বয়ে গেছে। আজও কি ডাকেনি তোমার মনের কোকিল? স্যার, আমাকে ক্ষমা করুন স্যার, আমি আপনার পায়ে পড়ি স্যার। মদ আজ তোমাকে খেতেই হবে সুন্দরী, মদ আজ তোমাকে খেতেই হবে। না, খাও বলছে, খাও খাও খাও। তুমি হাসছো, তুমি হাসছো।
একটা অসহায় নারীকে তুমি অন্ধকারে ঠেলে দিয়ে তুমি হাসছো। এসো না, না, এবার না, কাছে এসো প্রেয়সী। না, ধরা দাও, পরাজ তোমাকে দিতেই হবে, আমি তোমাকে আজ ছাড়বো না। ঠিক আছে, কোথায় পালাবে হরিণী, কোথায় পালাবে? চারিদিকে আছে বেঁধের ফাঁদ পাতা। ঠিক আছে, ঠিক আছে, আজ যাচ্ছ যাও, কাল আবার তোমাকে এখানে আসতে হবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। না, 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 আমি কোথাও পালাবো না। পালিয়ে যাওয়ার পথ আমার বন্ধ। আমি পালিয়ে যাব না স্যার, আমি জ্বালিয়ে যাব, আমি জ্বালিয়ে যাব আমার মনের অশ্রুমালা দিয়ে। আমি যাব না স্যার, আমি যাব না। ছবি আমি পালিয়ে যাব না স্যার। আর কিছুক্ষণ পরেই উজ্জ্বল ছবি মিলন হয়ে যাবে। মনের গ্লাসে পড়বে নির্বোধ পতঙ্গ। পাগলা, ঠিকই বলেছি। কেন এখানে এসেছিস? ছবি তুলতে। কিসের ছবি? কুকুরে। পাগলা, একটা মানুষের ছবির পাশে একটা কুকুরের ছবি রেখে পরীক্ষা করে দেখবো মানুষগুলো কুকুর হতে আর কত দেরি। তুই আগে কি করতিস? হাসতাম, গান গাইতাম, বনে বনে শিকার করে বেড়াতাম, ওই বুনমের অর্থহীন ইশারায় ওই ইন্দ্রধনুর স্বপ্ন দেখতাম। পাগলা, হঠাৎ হঠাৎ কি হলো জানেন? ওই ওই দেবতারা এসে বললো, চলো তোমরা আমরা মিলেমিশে একসঙ্গে সমুদ্র মন্থন করি, তাতে যা লাভ হবে সমান সমান ভাগ করে নেব। আমি রাজি হয়ে পাগলা, সমুদ্র মন্থন করলাম। ওই অগ্নি যুগের পাহাড়ে অসহযোগ আন্দোলনের রুজু বেঁধে ব্রিটিশ সাগর মন্থন চললো, উঠলো সুধা। কিন্তু ওই দেবতারা ওই সুধার ভান্ডু নিয়ে পালিয়ে গেল। আমি চুপি চুপি গিয়ে এক চুমুক পান করলাম, কিন্তু ওই সূর্যের ইঙ্গিতে ওই ডেভিল বিষ্ণু চক্রান্তে আমার মাথা কাটা গেল। পাগলা, তাই তো আজও আমি ওই সূর্যের সন্ধানে বেড়াই, আকাশের দিক দিগন্তে অন্ধের মতো ছুটে চলি, সূর্যকে পেলে আমি ক্রাশ করব। পাগলা, করছো কি দাদা, করছো কি? হারামজাদা, তুই থাম নক্ষত্র। রাখো রাখো, পরিশ্রমের মজুরি তুমি পাবে না। তুই জানিস না এই পাগলা শয়তান? এ তো আমাদেরই সৃষ্টি দাদা। আর তার মানে? অভিধানে নেই দাদা, অভিধানে নেই। তার মানে খুঁজতে হলে যেতে হবে হিজলডির পথে। হিজলডিহি? মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। ওই হিজলডিহি, ফুল, রক্ত, ফুল, রক্ত। বলতে পারেন হোয়াট আই ওয়াজ ডুইং দেয়ার? বলতে পারছেন না? তো ও তো ক্রেতা যুগের কথা। তো খাদ্য চাইলে ওই ওই গুলি খেতে হতো না। যা, ভাগ এখান থেকে, ভাগ। আর কখনো যেন তোকে এখানে আমি না দেখি। আমাকে দেখবেন না, কিন্তু কিন্তু সাগর ঠিকই বাঁধা হবে। আপনাদের সোনার লঙ্কায় প্রবেশ করবে রঘুপতিরা। পাগলা, গেট আউট।
গেট আউট আইসে। আপনাদের অত্যাচারের অশোক কাননে শান্তি রূপিণী সীতা মন্দিরে ঘুম ভেঙে উঠেছে আজ লক্ষ কোটি রাম। ধ্বংস তোমার ললাট লিখন অকাল মৃত্যু সঙ্গিনী বিভীষণের পক্ষে লাথির দারুণ পরিণাম। দারুণ পরিণাম। আর তোর এই রাস্কেলটাকে দেখলে আমি গুলি করে মারবো। দাঁড়াও দাঁড়াও দাদা, ছবিকে মদ খাই আমি নষ্ট হতে দেব না। কেন, তুই কি তার প্রেমে পড়েছিস? প্রেম? প্রেমটা এর পেলার চুমুক নয় দাদা। তবে তোর এত মাথা ব্যথা কেন? কারণ তোমার মাত্রাহীন পাপ আমি সহ্য করতে পারছি না। নক্ষত্র! একটা একটা করে 10টা মেয়েকে বিয়ে করার অভিনয় করে তুমি তাদের বিষ খাইয়ে মেরেছো, তাদের মোটা টাকা লাইফ ইন্স্যুরেন্স করে তাদেরই বুকের রক্ত দিয়ে ছিনে নিয়েছো ইন্স্যুরেন্সের টাকা। নক্ষত্র! বোনকে করে যাও সৈরিনী, সে আজ একাধিক পুরুষের চরিত্রে কাল ছিটিয়ে তোমার চোখে জ্বলে দিচ্ছে স্বার্থ সিদ্ধির আলো। আর মানিকের মতো সরল শান্ত ছেলেকে করেছো আজ দাবা খেলার খুঁটি। কিন্তু কেন 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 কেন? এই সূর্য শঙ্কর চৌধুরী কৈফিয়ত দিতে জন্মায়নি, তবে তার জন্ম শুধু কৈফিয়ত নিতে। কিন্তু কৈফিয়ত একদিন তোমাকে দিতেই হবে। তার কাছে? এই জনতার কাছে। জনতা? মনে রাখিস আমি সূর্য, কিন্তু একা, আর আমার মতো নক্ষত্রে এদেশের আকাশটাই ঢাকা। প্রলাপ, উন্মাদনা, আমার দিকে যে রক্ত চক্ষুতে চাইতে আসবে তাকে আমি অন্ধ করে দেব। ভুয়া আদর্শের কথা যে বলতে আসবে তার কপালে আমি লিখে দেব সে একটা লম্পট, সে একটা মাতাল, সে একটা চরিত্রহীন। তুই আশ্চর্য! আমি বলবো আলম মাস্টার, আর আপনারা বলবেন চরিত্রহীন। বুঝতে পেরেছি, কিছু লাইনের মাঝখানে কাটতে হবে, তাই তো? হ্যাঁ, এবারে শিশির বাবু সোচ্চার কণ্ঠে স্লোগান বলুন। আলম মাস্টার চরিত্রহীন চৌধুরী সাহেবকে ভোট দিন। আলম মাস্টার চরিত্রহীন চৌধুরী সাহেবকে ভোট দিন। ও ও বাবুকে ভোট দিবি নাই, ও চৌধুরী বাবুকে ভোট দিবি না। ও বাবুকে আমি ভালো করে চিনি বটে, জানি বটে, ও চোর বটে, ডাকাত বটে, ও সেনা আছে বটে, আর ও মাস্টার বাবু খুব ভালো আছে বাবু, খুব ভালো। সি বাবু ডমরু, তুই চুপ কর। আরে কেনে কেনে চুপ করবো বটে, কেনে? এখানে দুলু মে এই বাবুরা মিটিং বলবে, তুই চুপ মেরে শুন না কেন? নাই 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 শুনবো বটে, আমি নাই শুনবো। ফুলকি, হ্যাঁ হ্যাঁ, আরে কেনে কেনে শুনবো বটে, কেনে শুনবো? আরে আমি কি মিথ্যা কথা কইছি বটে? ও বাবুরা ওই মাস্টারকে মন্দ বলবে, ভালো মানুষগুলোকে একেবারে খারাপ বলবে, এইসব ভালো হরণগুলোকে মন্দ করে দেবে বটে। যাবে যাবে, তোর কিনে গায়ে লাগছে? হ্যাঁ হ্যাঁ, লাগছে লাগছে। আরে কেনে লাগছে? তুই ব্যাংক বুঝাও দা, কিছু বুঝো নাই। হবে হবে, এই কুতার বললে তোকে আমি। আরে শোন শোন ডমরু, ওরা মেয়ে মানুষ, যা বলবে বলুক। তোরা এখানে বস, আমরা যা বলি শোন। হ্যাঁ হ্যাঁ বল।
পোস্টার মেরে দেবো। এবারে আপনারা চৌধুরী সাহেবের জীবনী পড়ুন। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন সামনে আমাদের বিধানসভার ভোট। সেই বিধানসভার ভোটে আমরা আমাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করিয়া আমরা আমাদের প্রতিনিধি হিসাবে বিধানসভার সদস্য রূপে প্রতিষ্ঠিত করব। তাই আমরা ভোট দেব। দিব, নিশ্চয়ই দিব। হ্যাঁ, আমরা সবাই ভোট দেব। আমরা স্বাধীন নাগরিক, আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, আর সেই অধিকারে আমরা চৌধুরী বাবুকেই ভোট দেব। কারণ তিনি সময়ে অসময়ে আমাদের পাশে থাকেন, সময়ে কৃষি ঋণ দেন, সময়ে বীজ সরবরাহ করেন। হ্যাঁ, ছাই করে, পাঁচ করে, স্বামী চাকাতা, স্বামী চাকাতা। আরে তুই থামবে হরণ, আমি মিথ্যা কথা কইছি? বল না কেন, বল আমি মিথ্যা কথা কইছি? আরে শিবার বললো না তোরা চাষ কর, তোদের আবাদ দেব, বীজ দেব, আর ও বিডিও সাহেবকে বলে না তোদের ঘরে কল দিব। পাউস দিয়েছে, তা দিয়েছে, দিয়েছে, বল না কেন? দিবে দিবে। তোর মাথা দিবে বটে, কলম দিবে, খাতা দিবে, আরে মুখে দিবে দিবে বলে কাজে দিবে গলাই। ও মিথ্যা কথা, সব মিথ্যা কথা বলে। না মিছা লয়, শুনলে কেনে বাবুরা বলছে। সেবার তিনি অনেক কিছু দেবেন বলে বলেছিলেন, কিন্তু বিদেশের আইদেশকে আক্রমণ করায় তিনি কিছু